নমস্কার, ভিলেজ কুকিং বাই মুনমুন রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি ছোলার ডাল দিয়ে ইঁচড় বানানো দেখাবো। এখানে 100 মতো ছোলার ডাল নিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে ভিজাতে দিচ্ছি 6 থেকে 7 ঘন্টা মতো। এরপর ইঁচড় আর আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এতে জল দিয়ে ভিজাতে দিচ্ছি, না ভিজালে বেশিক্ষণ কাটা থাকলে আলু আর ইঁচড়গুলো কালো হয়ে যাবে। মশলার জন্য রেডি করছি আদা রসুন, সামান্য পরিমাণ গোটা জিরে, 4 টুকরো টমেটো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিতে মশলাটা করে নিচ্ছি। এবার উনুনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জলটা গরম হওয়ার জন্য 2 মিনিট অপেক্ষা করব। জল গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দিচ্ছি ইঁচড়গুলো আর দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দিলে কড়াইটা কালো হবে না। আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সিদ্ধ হওয়ার জন্য। এগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা খুলে নাড়াচাড়া করে দেখলাম ইঁচড়গুলো আধ সিদ্ধ হয়েছে। এবার নামিয়ে নেব। বেশি সিদ্ধ করলে তেলে নাড়াচাড়া করার সময় গলে যাবে। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। তেল গরম হওয়ার পর আলুগুলো ভেজে নেব। এবার তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আর ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। আলুর তেলে ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি। এবার ইঁচড়গুলো নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। কড়াইতে তেল আছে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইঁচড় আর আলুগুলো। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আলু আর ইঁচড়গুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো। তারপর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এগুলো নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি বাটা মশলা। মশলাটা আগে রেডি করে রেখেছিলাম আর দিচ্ছি মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল। এবার এগুলো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিচ্ছি স্বাদ মতো লবণ আর কিছু গুঁড়ো মশলা দেব। মশলাগুলো হলো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য দিচ্ছি। এবার এই মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবং কষার জন্য 3 মিনিট ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর ঢাকা খুলে নেড়ে চেড়ে দেখলাম এগুলো কষা হয়ে গেছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, কারণ ছোলার ডাল আছে, সিদ্ধ হতে দেরি হবে। 15 মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করার পর দেখলাম এগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও গায়ে গায়ে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। আপনারা চিনি পছন্দ না করলে দেবেন না। চিনি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করুন আর এই চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুমতি থাকলো। আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।